যারা দুনিয়াতে কাপড়ে কষ্ট করছে, হুজুর বলো কিয়ামতের দিন সর্বপ্রথম ওদেরকে জান্নাতের পোশাক পরানো হবে। যারা দুনিয়াতে খাওয়ায় কষ্ট করছে, আল্লাহর রসুল বলছে কিয়ামতের কঠোরতা ওদের কাছ পর্যন্ত আসবে না, ওরা কঠোরতা দেখবেই না। আমি পুরা হাদিস দিতেছি, আল্লাহর রসুল বৈশা নামাজ পড়তেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, আপনি বৈশা কেন নামাজ পড়েন? তো বলছে ক্ষুধা ক্ষুধা ক্ষুধার কারণে দাঁড়াইতে পারতেছি না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি চলে আসছে যে আপনার মতো ব্যক্তিত্ব, যার জন্য সব তৈরি, যিনি কদম বাড়াইলে আরশে যা করছে, কি আরশে যান না? আরশে যান না? যার জন্য সমস্ত সিস্টেমকে অফ করে দেওয়া হয়। হুজুররা বলুক মেরাজের রাত্রে সব সিস্টেম অফ, আল্লাহ সিস্টেম অফ করে দিয়েছে যে আমার বন্ধু আজকে আমার কাছে আসতেছে, কোনো সিস্টেম আজকে চলবে না, একটাই চলবে, সেটা আমার বন্ধু আমার কাছে আসবে আর আমার পাশে বসবে আর আমার বন্ধুর সাথে আমার কথা হবে, শুধু এতটুক চলবে, আর কোনো সিস্টেমই চলবে না। নাইলে এক রাত্রে এত দূরে ঘুরে আসে কি ঘুরা? হুজুররা বলুক আমাকে। যার জন্য সমস্ত সিস্টেম অফ করে দেওয়া হয়, উনি বৈশা নামাজ পড়তেছে ক্ষুধার তাড়নায়। তারপরে বলতেছে আবু হুরায়রা, লা তাবকি ইয়া আবা হুরায়রা, কাদিস না, ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জায়ে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠোরতা আমাদেরকে ছুঁইবে না যারা দুনিয়াতে খাওয়ায় কষ্ট করছে, মন মতো খাইতে পারে না, শুধু দিল জ্বলছে আর জ্বলছে, ঠিক না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, এই মজলিসে বেশিরভাগ মানুষ হবে কোরবানির দিন একসাথে 5 কেজি গোশত পাকায়া কি পেয়ালা ভৈরা বৈশা খাইছে, এরকম লোকের সংখ্যা এখানে কম হবে। সত্য তো না? রাগ হয়ে গেলেন? হবে, কিছু লোক হবে যারা কোরবানি দিছে, বাকি বেশিরভাগই দেয় না এইখানে, ঠিক না? মন চায় নাই না? চায় নাই? হ্যাঁ, যে একটু প্লেট বইরা গোশত নিয়া কমসে কম একটা দিন খাই, কিন্তু ওই দিনও জিল জ্বলছে, ঠিক না? কেউ হয়তো এরকমও হইতে পারে যে চাইতেও পারে নাই, বলতেও পারে নাই, কারো মনেও আসে নাই, কেউ দেয়ও নাই, সারাদিন পরে বিকালে যায় হয়তো ওই উন্মুক্ত বাজার থেকে 1 কেজি কিনা এসা ছেলেদের মনে, বাচ্চা কাচ্চার মনে সান্ত্বনা দিছে, ঠিক না? হ্যাঁ, সত্য তো? ইনশাআল্লাহ সবর করেন, একটা সমস্যা সমাধান করেন, কিয়ামতের কঠোরতা আপনাদের কাছ পর্যন্ত, আমাদের কাছ পর্যন্ত আসবে না যদি একটা সমস্যার সমাধান করতে পারি, সেটা হলো আখিরাতের সমস্যা। কোথায় আছি এটা দেখেন না, কি খাই এটা দেখেন না, কি পড়ি এটা দেখেন না, কোন ঘরে থাকি এটা দেখেন না, ব্যবহারে কি আছে এটা দেখেন না, দুনিয়ার অবস্থা কি এটা দেখেন না, দেখেন আখিরাতের সমস্যা সমাধান কিনা। সমাধান হইলে আপনি রাজা, কসম খোদার। হুজুররা আছে, মানবে কিনা জানি না, আমি হাদিস দিয়েই দিই। কিয়ামতের দিনে এই সমস্ত লোকের ফেরেশতা ডাকবে গরিবদেরকে,
ইতু ইলাল হিসাব। সমস্ত গরিবরা বেকার হয়ে বসবে, আইয়ু হিসাব ইন্নানা, আমাদের হিসাব কিসের রে, কিসের হিসাব? তর্ক বিতর্ক চলবে, কেননা কিয়ামতের মাঠ হিসাবের দিন। আল্লাহ জিজ্ঞাসা করবে এরা কারা, তর্ক বিতর্ক কেন? আল্লাহ জানেন। তো ফেরেশতারা বলবে গরিবের দল, হিসাবের জন্য ডাকছি, এই জন্য হিসাব দিতে চায় না। উল্টা বলতেছে কিসের হিসাব? তা আল্লাহ বলবে কেন দিবে না এটা বলো, জিজ্ঞাসা করো। তো জিজ্ঞাসা করবে কেন দিবে না? কয় মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে তো ব্যালেন্সই ছিল না, আবার কিসের হিসাব? ব্যালেন্স বুঝেন? ব্যালেন্স কি? কি ব্যালেন্সই তো ছিল না।